যে লাস্ট দিন আমি তাহলে মেইনলি হচ্ছে বাইনারি অপারেশন থেকে মনে হয় শুরু করেছিলাম। বাইনারি অপারেশন কি, তারপরে যে গ্রুপয়েড, মোনয়েড, সেমি গ্রুপ, মোনয়েড অ্যান্ড গ্রুপ অ্যান্ড কমিউটেটিভ গ্রুপ, এই ডেফিনেশন বলেছিলাম আর কিছু এক্সাম্পলস বলেছিলাম, তাই না? তাহলে গ্রুপের ডেফিনেশনটা আমার কি ছিল, মানে জি কমা জিরো এইটাকে গ্রুপ বলবো যদি চারটে কন্ডিশন ছিল। একটা হচ্ছে এই কম্পোজিশন জিরোটা, এই জি কম্পোজিশনটা, এটা হচ্ছে ক্লোজড হবে, মানে ক্লোজার লটা স্যাটিসফাই করবে। মানে কি, ফর অল এ কমা বি ইন জি যদি ইমপ্লাই করে এ কম্পোজিশন বি টেকেন ইন জি, এক নম্বর ছিল। দুই নম্বর ছিল ফর অল এ কমা বি কমা সি ইন জি, এটা ইমপ্লাই করে যদি এ কম্পোজিশন বি composition C equal to A composition B composition C, এটা মানে অ্যাসোসিয়েটিভ। তিন নম্বর, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, যদি একটা এলিমেন্ট পাওয়া যায়, তাই তো, দেয়ার এক্সিস্ট ইফ দেয়ার ফর অল A in G দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট E in G such that কি পাওয়া যায়, A composition E, মানে হচ্ছে E composition A equal to A, then E is called the identity, ঠিক আছে তো। অ্যান্ড চার নম্বর ছিল ফর অল এ ইন জি দেয়ার এক্সিস্ট অ্যানাদার এলিমেন্ট এ ড্যাশ ইন জি সাচ দ্যাট কি হবে, এ কম্পোজিশন এ ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ কম্পোজিশন এ যদি আইডেন্টিটি হয়। এই চারটে প্রপার্টি যদি স্যাটিসফাই করে একটা নন এমটি সেট আন্ডার সাম অপারেশন, আন্ডার সাম কম্পোজিশন, এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করে, দেন জি ইজ সেড টু বি এ গ্রুপ with respect to that particular operations বা particular composition। এবং সেখান থেকে বলেছিলাম যে কমিউটেটিভ গ্রুপ হবে সেই যদি হচ্ছে ইয়ে হয়ে যায়, মানে আর একটা প্রপার্টি 5 নম্বর, সেটা হচ্ছে A composition B equal to B composition A for all AB in G। গ্রুপের ডেফিনিশন আলাদা, সেটা কমিউটেটিভ হবে কিনা সেটা আলাদা। এই রিলেটেড সব এক্সাম্পলস গুলো অনেক, বেশ কয়েকটা, মানে শব্দ নয়, বেশ কয়েকটা এক্সাম্পলস এবং কিছু জিনিস আমি গতদিন এক্সপ্লেন করেছিলাম। আজকে আমি যেটা বলছি কিছু থিওরেম করব। এই যে ই আইডেন্টিটি, এই যে এর একটা ইনভার্স ই, এইগুলো প্রথমে প্রমাণ করবো যে এগুলো ইউনিক। প্রথম যে থিওরেম আজকে সেটা প্রমাণ করছি, থিওরেম এগুলো খুব ছোট ছোট থিওরেম। 2.6.1 প্রথম যে থিওরেমটা কি বলেছে, জি জিরো কন্টেন্টস অনলি ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট। এটা যদি গ্রুপ হয়, এটার একটাই আইডেন্টিটি থাকবে। আইডেন্টিটি কি হয়, ওয়ান আইডেন্টিটি, মানে আইডেন্টিটি এলিমেন্ট একের অধিক হয় না। ওই জি জিরো বি যদি গ্রুপ হয় তাহলে তার আইডেন্টিটি এলিমেন্ট একটাই। তাহলে প্রমাণ করতে গেলে কি করতে, দুটো ধরে নেব দুটো আইডেন্টিটি আছে, দেন সেখান থেকে আমরা দেখিয়ে দেবো না দুটো অ্যাকচুয়ালি দুটো নয় একটা। ধরে নিলাম প্রুফের জন্য, if possible let হচ্ছে ই অ্যান্ড এফ, এই দুটো আইডেন্টিটি, এই দুটোই হচ্ছে আইডেন্টিটি, এটা টু আইডেন্টিটি, এই দুটোই আইডেন্টিটি এলিমেন্টস ইন জি। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি কি হয়, এই 3 নম্বর প্রপার্টি স্যাটিসফাই করে। যেহেতু আইডেন্টিটি, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে ফর অল এ ইন জি ইমপ্লাই করবে কি, এ কম্পোজিশন ই সমান হচ্ছে ই কম্পোজিশন এ ইকুয়াল টু এ, অ্যান্ড এটা হোল্ড করবে এ কম্পোজিশন এফ, যেহেতু এফ আইডেন্টিটি, এফ কম্পোজিশন ই এ, দিস ইজ এ। কারণ দুটোই যেহেতু আইডেন্টিটির প্রপার্টি কি, যে কোনো এলিমেন্টের সঙ্গে কম্পোজিশন করলে সেই এলিমেন্টটাই ফিরিয়ে দেয়। এই দুটোতেই আমি এ তো এখানে ফর অল এ, এটা কি ফর অল, মানে এর মান যাই বসাস না কেন তোর এটা হবে। এই রিলেশনে এই 1 আর 2 এর মধ্যে কনসিডার a ইকুয়াল টু f ইন 1, মানে এর মান f ও ধরতে পারি, কারণ হচ্ছে হোয়াট এভার দ্য ভ্যালু অফ a, যেহেতু ফর অল হোয়াট এভার দ্য ভ্যালু অফ a, এটা স্যাটিসফাই করবে।
এর মান যদি এফ ধরি তাহলে তখনই তাও এটা স্যাটিসফাই করে। তাহলে এফ কম্পোজিশন ই সমান হচ্ছে ই কম্পোজিশন এফ, দিস ইজ এফ। এন্ড এইখানে কনসিডার কর, দুইয়ে কনসিডার যে এ ইকুয়াল টু ই ইনটু, কারণ ফর অল ছিল, কারণটা কি এটা ফর অল, তাহলে এর মান এফও ধরতে পারি, এর মান ইও ধরতে পারি, এর মান যা খুশি ধরতে পারি, কারণ যেটা জি এর এলিমেন্ট হবে, কারণ ফর অল এ ইন জি। কারণ এখানে ধরে নিচ্ছি ইফ পসিবল দ্যাট ই এন্ড এফ বি টু আইডেন্টিটি ইন জি, তাহলে এই দুটো যদি জি এর এলিমেন্ট, তাহলে উই ক্যান টেক এ ইকুয়াল টু ই, এ ইকুয়াল টু এফ, এনিথিং, যেহেতু ফর অল। তাহলে এটা যদি কনসিডার করি, দেখ ই কম্পোজিশন এফ ইকুয়াল টু এফ কম্পোজিশন ই, দিস ইজ অ্যাকচুয়ালি ই, কারণ এর মান ই পুট করছে। লক্ষ্য করে দেখ এফ কম্পোজিশন ই, এই দেখ এফ কম্পোজিশন ই ইকুয়াল টু ই কম্পোজিশন এ, ই কম্পোজিশন এফ, এটা ইকুয়াল টু এফ আছে, আবার এটা ইকুয়াল টু এফ আছে, ই আছে, এই দুটো যদি সমান করিস, দিস ইমপ্লাই এফ ইকুয়াল টু ই বা ই ইকুয়াল টু এফ। তার মানে কি পেলি, দুটো আইডেন্টিটি ধরলেও সে দুটো একই হয়ে যাচ্ছে। পসিবল ই এন্ড এফ বি টু আইডেন্টিটিজ অফ দ্য গ্রুপ, সেটা যদি ধরিস আমি আলটিমেটলি দেখিয়ে দিতে পারছি ই ইকুয়াল টু এফ। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে, ইউনিক। ইফ জি জিরো বি আ গ্রুপ, তার আইডেন্টিটি এলিমেন্ট একটাই থাকবে, কোন গ্রুপের মোর দ্যান ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট থাকবে না। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখেছিলাম, ধর আমি হচ্ছে আর প্লাস, আর প্লাস এর আইডেন্টিটি জিরো, আর প্লাস ইজ এ গ্রুপ, জিরো ইজ দ্য আইডেন্টিটি, মানে জিরোর সঙ্গে যে কোনো এলিমেন্ট যোগ করলে সেই এলিমেন্টটাই পাওয়া যায়। তারপরে হচ্ছে আর থেকে জিরোটা বাদ দিলে, মানে আর স্টার বলে একটা উদাহরণ দিয়েছিলাম, আর স্টার, আর স্টার এটা মানে ছিল আর মাইনাস এই শুধু সিঙ্গেলটন জিরো এলিমেন্ট, দেন আর স্টার আন্ডার মাল্টিপ্লিকেশন, মানে রিয়েল নাম্বার মাল্টিপ্লিকেশন, এটাও গ্রুপ হয়। এর আইডেন্টিটি ওয়ান, ওয়ান ছাড়া আর কেউ আইডেন্টিটি নেই, একটাই আইডেন্টিটি। তারপরে ধর এটা জেড, ধর হচ্ছে জেড ফাইভ, জেড ফাইভ আন্ডার অ্যাডিশন, মানে কনগ্রুয়েন্ট মডিউল অ্যাডিশন, কতদিন দেখেছিলাম, তাহলে সেটার অ্যাডিশন কে ক্লাস জিরো। তাহলে এইগুলো আমি সব জানি, প্রতিটার আইডেন্টিটি এলিমেন্ট একটা একটাই এক্সিস্ট করে, যেগুলো গ্রুপ থাকে। পরের থিওরেমটা দেখ কি আছে, থিওরেম 2.6.2 কি বলছে, ইন এ গ্রুপ ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স, প্রতিটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, একটা এলিমেন্টের দুটো ইনভার্স থাকবে না। তার মানে আমার গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি একটাই আছে, দেখে নিয়েছি। এখন আমরা দেখাবো ফর অল এ ইন জি এর জন্য, জি এর জন্য এ যে ইনভার্স, ইনভার্সও একটাই থাকবে, একের অধিক ইনভার্স হয় না, মানে কোন একটা এলিমেন্টের দুটো ইনভার্স হবে না, ডবল ইনভার্স। তাহলে ধরে নেব যে এর ইনভার্স দুটো আছে, একটা হচ্ছে এ ড্যাশ আর একটা হচ্ছে এ, এর দুটো ইনভার্স, লেট বি পসিবল লেট যে কোনো একটা এলিমেন্ট এর জন্য তার দুটো ইনভার্স আছে, একটা এ আর একটা হচ্ছে এ ড্যাশ আর একটা এ ডাবল ড্যাশ ধরে নিলাম, দুটো ইনভার্স। ইনভার্সের প্রপার্টি কি বলছে, ইনভার্সের প্রপার্টি বলছে যদি এ ড্যাশ যা ইনভার্স হয়, তাহলে এ কম্পোজিশন এ ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ কম্পোজিশন এ, দিস ইজ ই হবে। আবার a dash also is inverse a composition a double dash equal to a double dash composition a, this is also e হবে, কারণ e is the identity, e is the single identity already প্রমাণ হয়ে গেছে। a composition a dash equal to a dash composition a equal to e হবে, আর ওই যে a composition a double dash আর a dash composition a, this is also e হবে। সেখান থেকে যে আমি দেখিয়ে দিতে পারি a equal to a dash, যদি আমি দেখিয়ে দিতে পারি এই সরি a dash equal to a double dash, তাহলে প্রমাণ হয়ে যাবে না দুটো আলাদা নয়, দুটো একটাই, দুটো সমান দেখাতে হবে। সেটা দেখানোর জন্য আমি কি করব, আমি করছি দেখ এ ড্যাশ এ ডবল ড্যাশ এগুলো তো তিনটেই জি এর এলিমেন্ট আলটিমেটলি, কারণ হচ্ছে কোন এলিমেন্টের ইনভার্স সেই সেটের মধ্যেই থাকবে, বাইরে তো কোনো এলিমেন্ট হবে না। তাহলে এই তিনটেই যেহেতু জি এর এলিমেন্ট, তাহলে এই তিনটে এলিমেন্টের মধ্যে অ্যাসোসিয়েটিভ ল আমি অ্যাপ্লাই করতেই পারি। আমি এ ড্যাশ কম্পোজিশন এ ডবল ড্যাশ যেভাবে খুশি ব্র্যাকেটিং করতে পারি, অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করতে পারি, যেহেতু তিনটেই আমার হচ্ছে জি এর এলিমেন্ট, কারণ জি বি এ গ্রুপ, দেয়ারফর জি অ্যাসোসিয়েটিভ লটাকে স্যাটিসফাই করবে। দেয়ারফর এ বি এ ড্যাশ এন্ড এ ডাবল ড্যাশ, দেয়ারফর থ্রি এলিমেন্টস, যেটা উই ক্যান সে দ্যাট এ ড্যাশ কম্পোজিশন এইটা এ কম্পোজিশন এ ডাবল ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ কম্পোজিশন এ ডাবল ড্যাশ।
এটা আমি করতে পারি। এইবার এখানে লক্ষ্য করে দেখ, এ কম্পোজিশন এ ডবল ড্যাশ এর মান কি? ই। আবার এ ড্যাশ কম্পোজিশন এ, এই যে এ ড্যাশ কম্পোজিশন এ মান কি? ই। এই মান দুটো বসা। এ ড্যাশ কম্পোজিশন এখানে বসাতে পারবো ই, আবার এটা বসাতে পারবো ই কম্পোজিশন এ ডবল ড্যাশ। আচ্ছা, ই এর সঙ্গে ই যেহেতু আইডেন্টিটি অলরেডি ইউনিক প্রমাণ হয়ে গেছে আগের থিওরেমে, তাহলে ই এর সঙ্গে যে কোনো এলিমেন্টের কম্পোজিশন করলে কি হয়, সেই এলিমেন্টটাই পড়ে থাকে। তার মানে এখান থেকে তুই পেয়ে যাবি এ ড্যাশ ইকুয়াল টু এ ডবল ড্যাশ। তুই তো এটাই চেয়েছিলি, এ ড্যাশ ইকুয়াল টু এ ডবল ড্যাশ প্রমাণ করতে। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এ ডবল ড্যাশ যদি হয়ে যায়, তাহলে দুটো আর আলাদা থাকলো না, দুটো একই এলিমেন্ট হয়ে গেল। তখন আর এ ড্যাশ ইকুয়াল টু এ ডবল ড্যাশ ইকুয়াল টু সরাসরি লেখা হয় এ ইনভার্স। ইনভার্স যারা ডিনোট করা হয়, তাহলে এর একটা ইনভার্স থাকবে ফর এভরি এর জন্য দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্স, ইনভার্স, ইউনিক এলিমেন্ট থাকে হুইচ ইজ দ্য ইনভার্স অফ এ। প্রতিটা এলিমেন্টের জন্য জি0 বি এ গ্রুপ, তাহলে প্রতিটা এলিমেন্টের একটা নির্দিষ্ট ইনভার্স থাকবে। ধর আর আন্ডার মাল্টিপ্লিকেশন আর স্টার মানে হচ্ছে, বারবার বলছি, আর মাইনাস 0 মানে এটা বাদ দিয়ে দিলে অরিজিনটা, তাহলে আর স্টার আন্ডার মাল্টিপ্লিকেশন দিস ইজ এ গ্রুপ ফর্ম করে। দিস গ্রুপের ইনভার্স যে কোনো একটা এলিমেন্টের যদি ইনভার্স হয়, এর ইনভার্স এটা 1/a হয়। যে কোনো একটা এলিমেন্ট ফর অল এ ইন আর, তার ইনভার্স হবে এটা, কারণ হচ্ছে এর সঙ্গে 1/a গুণ করলে তবেই তোর হচ্ছে এটা পাবে। বুঝলি, আইডেন্টিটি আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ 1 রিয়েল এই গ্রুপের ক্ষেত্রে। বোঝা গেল এই দুটো থিওরেম? এরপরে আর কি, পরের থিওরেমটা ক্যান্সেলেশন ল। পরের থিওরেম 3 পয়েন্ট, থিওরেম হচ্ছে 2.6.3। তা কি বলেছে, জি বি এ গ্রুপ ফর অল এবিসি ইন জি। দুটো ল আছে, জি0 বি এ গ্রুপ, এ কমা বি কমা সি এগুলো সব জি এর এলিমেন্ট। জি এর এলিমেন্ট দিয়ে এক নম্বর প্রপার্টি হচ্ছে এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন সি। এটা ইমপ্লাই করবে বি ইকুয়াল টু সি। এটাকে বলছে লেফট ক্যান্সেলেশন, মানে লেফট সাইড থেকে এ ক্যান্সেল হয়ে যায়। এন্ড দুই নম্বরটা বলছে যে বি কম্পোজিশন এ ইকুয়াল টু সি কম্পোজিশন এ ইকুয়াল টু ইমপ্লাই করবে বি ইকুয়াল টু সি। এটা বলে রাইট ক্যান্সেলেশন ল। এটাকে বলা হয় লেফট, এটা রাইট। লেফট ক্যান্সেলেশন ল, আর এটা হচ্ছে রাইট ক্যান্সেলেশন ল। মানে দেখ, এটা লেফট থেকে ক্যান্সেল হয়ে গেছে, এটা মাল্টিপ্লিকেশনের মতো। দেখ বলে এ বি ইকুয়াল টু যদি এসি হয়, তাহলে বি ইকুয়াল টু সি হবে যদি এ নট ইকুয়াল টু 0 হয়। এখানে নট ইকুয়াল টু 0 নয়, এখানে ইনভার্স এক্সিস্ট করার ব্যাপার। এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে বলো নট ইকুয়াল টু 0, কারণ নট 0 এলিমেন্টের আন্ডার মাল্টিপ্লিকেশন ইনভার্স এক্সিস্ট করে। ঠিক আছে, এটা করা খুব সোজা। যে কোনো একটা প্রুফ যেটাই করিস না, প্রথমটা দ্বিতীয়টা যাই কর না কেন, দুটোই খুব সোজা। বলা আছে এ বি ইকুয়াল টু এ সি, এ কম্পোজিশন সি, কখন? ফর অল এ কমা বি কমা সি যে জি এর জন্য হচ্ছে। এটা যদি হয়, যেহেতু জি0 বি এ গ্রুপ, তাহলে এ যদি 0 এ ইন জি হয়, এ যদি এটা যদি গ্রুপ এ ইন জি হলে ইমপ্লাই করবে এ ইনভার্স অলসো জিতে থাকবে, এবং এ কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন এ, দিস ইজ ইকুয়াল টু আইডেন্টিটি হবে। প্রতিটা এলিমেন্টের ইনভার্স থাকবে, ইনভার্স ইজ ইউনিক হয়, অলরেডি আমি দেখে নিয়েছি। দেয়ারফর এইখান থেকে এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন সি, এটাকে প্রি কম্পোজ করছি বাই এ ইনভার্স দ্বারা, প্রি কম্পোজড বাই এ ইনভার্স এই রিলেশনে। তাহলে এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন সি, এটা লেখা যাবে। এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যাপ্লাই করে দে, এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন সি। এ ইনভার্স কম্পোজিশন এ মানে হচ্ছে ই, কম্পোজিশন বি ইকুয়াল টু ই কম্পোজিশন সি, দিস ইজ ইমপ্লাই ই কম্পোজিশন বি মানে বি, এটা মানে সি। প্রুফ কমপ্লিট। রাইট ক্যান্সেলেশনটা এ ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লিকেট পোস্ট কম্পোজিশন করব, প্রি কম্পোজড বাই এ ইনভার্স না করে পোস্ট কম্পোজড বাই এ ইনভার্স, সেম রিলেশন এই রিলেশনটা পরের প্রুফটা করার জন্য। তাহলে দেখবে এটা প্রমাণ চলে আসবে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। পরের থিওরেম গুলো খুব সোজা। পরের থিওরেমে কি বলছে,
যদি G be a group, G0 be a group for all a comma b in G, a comma b in G এর জন্য বলেছে কি হচ্ছে each equation a composition x equal to b and y composition a equal to b as a unique solution in G, এই দুটো ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে ইন সলিউশন ইন জি, এই দুটো ইকুয়েশনের একটাই করে সলিউশন থাকবে। সলিউশন কাকে বলে? সলিউশন হচ্ছে যেটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, যেটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তো দুটো আলাদা আলাদা ইকুয়েশন আছে, প্রথম ইকুয়েশনেরও একটা সলিউশন থাকবে ইউনিক, একের অধিক সলিউশন থাকবে না, দ্বিতীয় ইকুয়েশনেরও একের অধিক সলিউশন থাকবে না, একটাই সলিউশন থাকবে। আচ্ছা, এ ইন জি আছে, বি ইন জি তে আছে। আচ্ছা, বি যদি জি তে থাকে, বি ইনভার্স অলসো জি তে থাকবে। এন্ড এ ইন জি তে থাকলে এ ইনভার্স অলসো জি তে থাকবে, মানে এ জি তে থাকবে তার ইনভার্সও এক্সিস্ট করবে, বি জি তে থাকলে তার ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এখন এ ইনভার্স ইন জি ধর এন্ড বি ইন জি তে ধর, তাহলে জি এর দুটো এলিমেন্ট ধর, দুটো এলিমেন্ট ধরলে তাদের মধ্যে ক্লোজার ল যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে এ ইনভার্স কম্পোজিশন বি এগেইন জি তে থাকবে। তাহলে এ ইনভার্স কম্পোজিশন জি একটা জি এর এলিমেন্ট হবে যদি এ এন্ড বি জি তে থাকে। এই ইকুয়েশনটার লেফট সাইডে আয় যে এ কম্পোজিশন এক্স, if we put x equal to a inverse composition b, if we put এখানে যদি পুট করি এই রিলেশনের এই ইকুয়েশনের লেফট সাইড, if we put a inverse composition b x equal to, দেখতে পাচ্ছি a কম্পোজিশন a inverse composition b, অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই কর, তাহলে এটা পাবো, এটা মানে ই কম্পোজিশন বি, দিস ইজ বি। তার মানে আমি দেখতে পাচ্ছি এই এক নম্বর যদি ইকুয়েশনের মানে a composition x equal to b, এই ইকুয়েশনে if we put x equal to a inverse composition b in the left hand side LHS of 1 যদি পুট করি তাহলে RHS পাওয়া যাচ্ছে, রাইট, সরি এটা কি লিখলাম, এটা b থাকবে, তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে যাচ্ছি। মানে if we put x equal to this in 1 then আমরা RHS পেয়ে যাচ্ছি। therefore this shows that x equal to a inverse composition b is a solution of the equation 1, তাই না? এইটা একটা সলিউশন, কিন্তু দেখো তো এটা ইউনিক। কি বোঝা গেল সলিউশন কাকে বলে? তোরা তো আগেই জানবি সলিউশন মানে যেটা বসালে স্যাটিসফাই করে। আমি দেখলাম if we put x equal to a inverse composition b then left hand side এ বসালে right hand side পাওয়া যাচ্ছে, therefore x equal to inverse composition b is a solution of the equation ax equal to b। তো এটা যদি সলিউশন হয় আমি দেখাবো দিস সলিউশন ইজ ইউনিক, মানে এটা এই একটাই আছে, আর দ্বিতীয় কোনো সলিউশন নেই। ধরে নিচ্ছি যে দুটো সলিউশন না, এই ইকুয়েশনের দুটো সলিউশন আছে, a composition x equal to b মোর দ্যান ওয়ান সলিউশন আছে। আমি ধরে নিচ্ছি যে p and q be two solutions, solution of a composition x equal to b, এই দুটোই এই ইকুয়েশনের দুটো সলিউশন, ঠিক আছে। হায়ার p and q কোথাকার, p, q g এর এলিমেন্ট, কারণ দেখ এক্ষেত্রে যে সলিউশনটা আমরা পেয়েছি x equal to এটা, দিস ইজ g এর এলিমেন্ট অফ g, আমরা অলরেডি করেছি। এর দুটো সলিউশন আছে কি, এটা যদি ধরিস তাহলে তুই কি a composition p equal to b পাবি and a composition q equal to b পাবি, a composition p ও b পাবি, a composition q ও b পাবি। তার মানে দেখ a composition p equal to b, a composition q equal to b, তাহলে দিস টু এখানে ইমপ্লাই করে a composition p equal to a composition b, a composition q p equal to a composition q, কারণ এই দুটোই তো b, রাইট হ্যান্ড সাইডটা বোথ সেম, তাহলে এই দুটো সমান। এই দুটো সমান হলে আমরা গ্রুপের ক্ষেত্রে দেখেছিলাম লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করে, অ্যাপ্লাইং লেফট ক্যান্সেলেশন ল, লেফট ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করে দে, লেফট ক্যান্সেলেশন ল যদি অ্যাপ্লাই করে দিস তাহলে কি হয়ে যাবে, p equal to q হবে, অ্যাপ্লাইং লেফট ক্যান্সেলেশন ল উই গেট
P equal to Q. তাহলে দুটো যে আলাদা আলাদা সলিউশন ধরতে, যদি if you be any two solutions আমি ধরি of this equation, সেখান থেকে আমি দেখছি P equal to Q হয়ে যাচ্ছে, P এর মান Q এর সাথে সমান হয়ে যাচ্ছে। তারপর কি পেলাম, দুটো আলাদা সলিউশন থাকবে না, একটাই সলিউশন, এন্ড একটা সলিউশন অলরেডি পেয়ে গেছি which is this। এটা এটার জন্য করলাম, এটা দুটো পার্ট আছে, একটা ax equal to b and y equal to b। y equal to b সিমিলার করা যাবে, y equal to b এর সলিউশনটা কি হবে জানিস, y equal to b কম্পোজিশন a ইনভার্স, y equal to b কম্পোজিশন a ইনভার্স। ওখান থেকেও একই রকম ভাবে এই পার্টটা করা যাবে, ওটা করা হয় না ওই জন্য। Similarly we can show that y equal to b as a unique solution in G। কি বোঝা গেছে এটা, বুঝেছিস? থিওরেম 2.6.5 পরের থিওরেম বলেছি, ইন এ গ্রুপ জি, 0 a কম্পোজিশন b এর ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স কম্পোজিশন a ইনভার্স, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতো হয়, a b এর ইনভার্স ইকুয়াল টু b এর ইনভার্স ইনটু a এর ইনভার্স। এটা দেখাতে বলেছে ফর অল a b ইন জি এর জন্য সর্বদা হয়। G0 b এ যদি গ্রুপ হয় তাহলে a b পুরোটার ইনভার্স a কম্পোজিশন b এর ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স কম্পোজিশন a ইনভার্স। তার মানে আমরা দেখ ইনভার্সের ইয়ে জানি, a এর ইনভার্স কোন একটা এলিমেন্ট যদি হয়, এর একটা ইনভার্স, তাহলে a ড্যাশ বি দ্য ইনভার্স অফ a যদি হয়, তাহলে আমরা পাই a কম্পোজিশন a ইনভার্স ইকুয়াল a ইনভার্স কম্পোজিশন a, দিস ইজ অ্যাকচুয়ালি e যদি পাওয়া যায়, বা a ড্যাশ, e ড্যাশ, এটা তো দেন আমি বলবো a ড্যাশ ইকুয়াল টু a ইনভার্স ফর, মানে a এর ইনভার্সটা আমি a ড্যাশ বলবো ইফ a ড্যাশ ইকুয়াল টু a ড্যাশ a ইকুয়াল টু যদি e হয়, তখন আমি বলবো a ড্যাশ ইজ ইকুয়াল টু a ইনভার্স। তাহলে আমাকে কার ইনভার্স দেখাতে বলেছে, a b এর ইনভার্স, a কম্পোজিশন b এর ইনভার্সটা এটা হবে দেখাতে হবে। তাহলে a এর ইনভার্স a ড্যাশ হলে আমি পাই এটা, তাহলে a b এর ইনভার্স এটা হলে কি দেখাতে হবে, তাহলে therefore we have to show that a b composition b inverse composition a inverse equal to b inverse composition a inverse composition a b, এইটা যদি e দেখিয়ে দিতে পারি, মানে this element into composition this and this, মানে ধর এটা হচ্ছে a p আর এটা হচ্ছে p dash, p composition p dash equal to p dash composition p e যদি হয়, তাহলে p এর ইনভার্স মানে p ইনভার্স মানে হচ্ছে এইটার ইনভার্স এটা হবে। তাহলে এইটা তোকে দেখাতে হবে, আর কিছু না, তোকে দেখাতে বলেছে এইটার ইনভার্স এইটা, তার মানে তোর ab ইনটু দিস কম্পোজিশন দিস, আর ওইটা কম্পোজিশন ab যদি আইডেন্টিটি হয়, p কম্পোজিশন p ড্যাশ ইকুয়াল টু, এখানে p ধরছে এটা, p ইকুয়াল টু a কম্পোজিশন b, p ড্যাশ আমি ধরে নিচ্ছি b ইনভার্স কম্পোজিশন a ইনভার্স, যদি p কম্পোজিশন p ড্যাশ ইকুয়াল টু p ড্যাশ কম্পোজিশন p যদি আইডেন্টিটি দেখিয়ে দিতে পারিস, তাহলে p ইনভার্স ইকুয়াল টু p ড্যাশ আমি বলতে পারবো। ব্যাপারটা এইটা আমি অ্যাপ্লাই করি, তাহলে এখন এইটা দেখা, এইটা সমান আইডেন্টিটি হবে, এইটা সমান আইডেন্টিটি হবে, এইটা সমান আইডেন্টিটি দেখা a কম্পোজিশন b কম্পোজিশন b ড্যাশ b ইনভার্স কম্পোজিশন a ইনভার্স, এটা সমান ক্যালকুলেট কর, এটা অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই কর, দিস ইকুয়াল টু a কম্পোজিশন b কম্পোজিশন b ইনভার্স কম্পোজিশন a ইনভার্স, অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করলাম, তাহলে দিস ইকুয়াল টু a কম্পোজিশন, এটা মানে e কম্পোজিশন a ড্যাশ, e এর সঙ্গে যে কোনো কম্পোজিশন করলে সেটাই পাওয়া যায়, তাহলে a কম্পোজিশন a ড্যাশ পাবি, তার মানে দিস ইজ এগেইন e। সিমিলারলি এটাও করা যাবে, b ইনভার্স কম্পোজিশন a ইনভার্স এইটার সঙ্গে a কম্পোজিশন b, এটা যদি করিস দিস ইকুয়াল টু b ইনভার্স কম্পোজিশন a ড্যাশ কম্পোজিশন a কম্পোজিশন b, দিস ইজ অ্যাকচুয়ালি b ইনভার্স কম্পোজিশন e কম্পোজিশন b, এটা যদি করিস b ইনভার্স কম্পোজিশন b, দিস ইজ e। তাহলে কি পেলাম, ওইটা হয়ে গেল p কম্পোজিশন p ড্যাশ ইকুয়াল টু p ড্যাশ কম্পোজিশন p, therefore কি হয়ে যাবে p ইনভার্স ইকুয়াল টু p ড্যাশ, হোয়াট ইজ p ইনভার্স মানে ab ইনভার্স, therefore a কম্পোজিশন b পুরোটার ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স কম্পোজিশন a ইনভার্স, এটা প্রমাণ। বোঝা গেছে এখানে, বুঝতে পেরেছিস?
এরপরে আই থিওরেম পেজ নাম্বার 81 থিওরেম 2.6.6 যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। এর আগের যে থিওরেম গুলো করলাম সেগুলো একদম ছোট ছোট থিওরেম, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট থিওরেম। এই চ্যাপ্টারে যদি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম হয় এটা হচ্ছে এইটা এখন যেটা করতে চাইছি। দেখতে পারবি প্রমাণ করতে গিয়ে বুঝতে পারবি, পরীক্ষায় এসছে অনেকবার। G0 BX সেমি গ্রুপ, গ্রুপ বলা নেই, এটা কি বলা আছে? সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে ক্লোজার ল এন্ড অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। G0 সেমি গ্রুপ বলা আছে মানে G0 ক্লোজার ল এন্ড অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। and কি বলা আছে for any two elements, any two elements a comma b এইটা in G এর জন্য, a comma b in G এর জন্য the equation a composition x equal to b and y composition a equal to b, a composition x equal to b and y composition a equal to b has a solution in G. এটাতে G তে একটা সলিউশন থাকবে। দেন কি বলছে, G0 is a group হবে। A composition G এটা সেমি গ্রুপ বলা আছে, গ্রুপ বলা নেই, সেমি গ্রুপ আছে। গ্রুপ বলা থাকলে আবার গ্রুপ প্রমাণ করতে দিত নাকি? সেমি গ্রুপ উইথ দিস মানে এই দুটোর ইউনিক হ্যাজ এ সলিউশন আছে। কি বলেছে? এই ইকুয়েশন দুটোর সলিউশন আছে, হ্যাজ এ সলিউশন ইন জি। তাহলে দেখ সেমি গ্রুপ বলা মানে ক্লোজার ল এন্ড অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে, তোকে আইডেন্টিটি এলিমেন্ট এন্ড ইনভার্স এলিমেন্ট আছে দেখিয়ে দিতে হবে। মানে ক্লোজার ল অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে উইথ এই দুটো ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট করছে হোয়াটএভার দ্য ফর এনি টু এলিমেন্ট হোয়াটএভার দ্য এ এন্ড বি ইন জি। জি এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট নিলেই ax equal to b যদি একটা ইকুয়েশন ধরি হোয়াটএভার দ্য এলিমেন্টস a and b in G যে কোনো দুটো এলিমেন্ট নিলেই ax equal to b and y equal to b দুটো সলিউশন থাকবে, সলিউশন এক্সিস্ট করে। তাহলে দেখাতে হবে গ্রুপ, তার মানে ক্লোজার ল অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে এবং এই যেখানে এখানে যা কন্ডিশন বলা আছে সেই দুটো দিয়ে তোকে দেখাতে হবে যে হচ্ছে না ইনভার্সনও এক্সিস্ট করে এবং সরি আইডেন্টিটিও এক্সিস্ট করে, ইনভার্সন এক্সিস্ট করে। যদি তুই দেখিয়ে দিতে পারিস তাহলে প্রুফ ইজ কমপ্লিট। আইডেন্টিটি আর ইনভার্সনটা তোকে এক্সিস্ট করে দেখিয়ে দিতে হবে। এখানে কি বলা আছে, প্রথমে যেটা বলা আছে গ্রুপ যেহেতু সেমি গ্রুপ তারপর ক্লোজার ল অ্যাসোসিয়েটিভ ল হোল্ড, প্রুফে আসি। and যে কোনো এ বি সির মান যাই ধরিস না কেন তাহলে আমরা এ বির মান যাই ধরিস না কেন এই ইকুয়েশন দুটোর সলিউশন আছে, এটা তো কোশ্চেনে বলা আছে হোয়াটএভার। তার মানে জি যেহেতু সেমি গ্রুপ প্রুফে যদি আসে, এটা ভালো প্রুফ, পরীক্ষায় আসে। এটা হচ্ছে যদি আমি ধরি G0 টা বলা আছে সেমি গ্রুপ, সেমি গ্রুপ, সেমি গ্রুপ মানে ক্লোজার ল এন্ড অ্যাসোসিয়েটিভ ল হোল্ডস মানে 0 মানে G is closed with respect to the composition 0 and with respect to the and composition 0 is associative, দুটোই হোল্ড হবে। আমি ধরে নিচ্ছি যে a and b এর for whatever the value of a and b in G, a composition x equal to b and y composition a equal to b এর তো সলিউশন আছে। আমি ধরে নিচ্ছি a equal to b equal দুটো এলিমেন্ট যদি ধরি, if we consider a equal to b মানে টু ডিফারেন্ট না ধরে দুটো ইকুয়াল এলিমেন্টস, তাহলে আমি এই ইকুয়েশনের যদি হোয়াটএভার দ্য ভ্যালু অফ এ ফর এনি টু বলা ফর এনি টু এলিমেন্টস a and b in G x equal to b y equal to b has a solution. That means if we consider a equal to b তাহলে a composition x equal to a আর হচ্ছে y composition a equal to a এরও সলিউশন থাকবে এটারও সলিউশন থাকবে। সেন্স যে কোনো দুটো এলিমেন্ট মানে for any two elements in G ax equal to b and y equal to b has a solution in G. Therefore if we consider a equal to b then ax equal to a and y equal to b has a solution in G.
আমি ধরে নিচ্ছি এই ইকুয়েশনটার লেফট, এই যে এটা যদি বলি এইটার সলিউশন এক্স ইকুয়াল টু ই আর এইটার সলিউশন ওয়াই ইকুয়াল টু ই ড্যাশ। তুই একবারও ভাবিস না ই ইজ অ্যান আইডেন্টিটি, এটা ভাবার কোনো দরকার নেই, কারণ জি সম্বন্ধে বলা নেই এটা গ্রুপ, শুধু সেমি গ্রুপ বলা আছে, ক্লোজার ল এন্ড অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে বলা আছে। ই ধরলাম মানেই তোরা ধরে নিবি দেয়ারফর ই ইজ অ্যান আইডেন্টিটি, আমি কিন্তু ধরিনি, এটা বলার দরকার নেই। ই আইডেন্টিটি ধরবো কেন, বলা তো নেই যে এটা একটা আইডেন্টিটি এক্সিস্ট করে। আমি বললাম এই ইকুয়েশনটার কোনো না কোনো সলিউশন আছে কোথায় জিতে, আমি বললাম এই এক্স এর মান ই ইন জি এটার সলিউশন আর ওয়াই এর মান ই ড্যাশ ইন জি একটা সলিউশন। তাহলে তাই যদি হয় তাহলে এ কম্পোজিশন ই ইকুয়াল টু এ হবে, আর হচ্ছে এটা পাবো ই ড্যাশ কম্পোজিশন এ ইকুয়াল টু এ হবে। এই দুটো আমি পেয়ে যাবো। কি বোঝা গেল? তাহলে এতদূর আমার থাকলো। আবার কি বলা আছে ওই একই কথা, এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু বি আর হচ্ছে ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু বি এরও সলিউশন আছে ইফ উই কনসিডার বি ইকুয়াল টু সি, মানে অন্য একটা এলিমেন্ট সি। তাহলে আমি বলতে পারবো এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু সি এন্ড ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু সি এরও সলিউশন থাকবে, হোয়াট এভার দ্য এলিমেন্টস ইন জি এ এন্ড বি সলিউশন আছে। আমি ধরলাম এই ইকুয়েশনটার সলিউশন এক্স ইকুয়াল টু পি আর এই ইকুয়েশনটার সলিউশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু কিউ। তো তাই যদি হয় পি যদি সলিউশন এ কম্পোজিশন পি ইকুয়াল টু সি পাবো আর হচ্ছে কিউ কম্পোজিশন এ ইকুয়াল টু সি পাবো। ঠিক আছে, হোয়াট এভার দ্যাট উই কনসিডার বি ইকুয়াল টু সি হোয়ার সি ইজ অ্যান এনি সি ইন জি, এনি এলিমেন্ট ইন জি, তাহলে এটার সলিউশন পাবো। বুঝা গেল? তাহলে আমি কি কি পেলাম, এই যে যেহেতু যে কোনো এ বির জন্য সলিউশন পেলাম তাহলে আমি চারটে অলরেডি পেয়ে গেলাম। কি পেলাম, এ কম্পোজিশন ই ইকুয়াল টু আমি পেলাম এ একটা পেলাম, আরটা কি পেলাম ই ড্যাশ কম্পোজিশন এ ইকুয়াল টু এ পেলাম, আরটা কি পেলাম এ কম্পোজিশন পি ইকুয়াল টু সি পেলাম, আরটা পেলাম হচ্ছে কি পেলাম হচ্ছে কিউ, কিউ তো নাকি কিউ কম্পোজিশন এ ইকুয়াল টু সি পেলাম, কিউ কম্পোজিশন এ ইকুয়াল টু সি পেলাম। আমি এইটা বার করছি নাও, সি কম্পোজিশন ই এটার মান বার কর, সি একটা এলিমেন্ট ছিল ই, এইটার সলিউশন সি কম্পোজিশন ই। সি এর মান দুটো আছে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে কিউ এ। আমি সি এর মান হচ্ছে কিউ এটা বসাচ্ছি, কিউ কম্পোজিশন এ কম্পোজিশন ই। এটা যদি বসাস অ্যাসোসিয়েটিভ অ্যাপ্লাই কর, কিউ কম্পোজিশন এ কম্পোজিশন ই। হোয়াট ইজ এ কম্পোজিশন ই? এ কম্পোজিশন ই মানে এ, the q composition A. What is q composition A? মানে C. This is C. তোর মনে হতে পারে C এর তো দুটো মান ছিল, এই q composition A না বসিয়ে A composition P বসালে কি হতো, কিছু ক্যালকুলেশন এগোতো না, এখানে P চলে আসতো, P এর সঙ্গে E এর কোনো কম্পোজিশনের কোনো ফর্মুলা নেই, ওটাই শেষ হয়ে যেত। দুটো মান ছিল, আমি C composition E করে আমি এটা বার করলাম, তাহলে এখান থেকে কি পেলাম, C composition E equal to C পেলাম। এবার সি বলা ছিল আরবিট্রারি, সিটা কটা ছিল, সি ইজ এনি ফর অল সি ইন জি এর জন্য ছিল, তার মানে সি এর মান তুই যা খুশি পুট করতে পারিস, যেন সি ইজ আরবিট্রারি দেয়ারফর ইফ উই ফর অল এ ইন জি আমি বলতে পারি হচ্ছে এ কম্পোজিশন ই মানে এ পেয়ে যাবো, আমি বলে দিতে পারি। বোঝা গেল? এটা যেরকম সি কম্পোজিশন ই থেকে শুরু করেছিলাম, আর একটা কর এগেন এটা কর ই ড্যাশ কম্পোজিশন সি কর, সি কম্পোজিশন ই না করে ই ড্যাশ কম্পোজিশন সি। সি এর এগেন দুটো মান, এইটা একটা, এবার মান বসাস সি এর এই মানটা এটা যদি বসাস তাহলে ই ড্যাশ কম্পোজিশন এ কম্পোজিশন পি, এটা হয়ে যাবে ই ড্যাশ কম্পোজিশন এ কম্পোজিশন পি, এটা হয়ে যাবে ই ড্যাশ কম্পোজিশন এ মানে আবার এ, তাহলে এ কম্পোজিশন পি মানে এগেন সি, তার মানে তুই পেয়ে গেলি ই ড্যাশ composition C, this is হচ্ছে C for all C। তাহলে for all C এর জন্য যেহেতু এটা হচ্ছে if we put C equal to A, therefore E dash composition C A equal to A for all A in G।
এইটা আমি পাবো। তাই তো? তার মানে দেখ তুই এই জিনিসটা পেলি, এইটা পেলি অ্যান্ড এইটা পেলি, তার মানে কি পেলি? ফর অল এ ইন জি এর জন্য তুই দুটো জিনিস পেলি, এ কম্পোজিশন ই মানে এ পেলি, আর ই ড্যাশ কম্পোজিশন এ মানে এ পেলি। এটা ফর অল এর জন্য এই দুটো রিলেশন পেলি। এই প্রথমটাতে, এইটাতে তুই এ ইকাল টু ই ড্যাশ পুট কর, যেহেতু ফর অল এর জন্য ই ড্যাশ পুট করলেও হবে। যদি পুট করিস তাহলে ই ড্যাশ কম্পোজিশন ই মানে এর মান ই ড্যাশ পুট করে, দিস ইজ ই ড্যাশ। অ্যান্ড এইটাতে দ্বিতীয়টাতে এটা প্রথমটাতে পুট করলাম, দ্বিতীয়টাতে তুই এ ইকাল টু ই পুট কর, কারণ যেহেতু ফর অল এর জন্য হয়েছে, তাহলে ই ড্যাশ কম্পোজিশন ই ইকাল টু ই। তাহলে দেখ ই ড্যাশ কম্পোজিশন ই মানে ই ড্যাশ, আবার ই ড্যাশ কম্পোজিশন ই মানে ই, দুটো কম্বাইন করলে ই ইকাল টু ই ড্যাশ। আচ্ছা ই ইকাল টু ই ড্যাশ হলে এইখানে চলে আয় আর এইখানে চলে আয়, এই দুটো রিলেশনে চলে আয়। ই ইকাল টু ই ড্যাশ বসিয়ে দিস, তাহলে ই ড্যাশ ই কম্পোজিশন এ ইকাল টু এ, আবার এখানে এ কম্পোজিশন ই ইকাল টু এ, তাহলে এই দুটো কম্বাইন কর, এ কম্পোজিশন ই ইকাল টু ই কম্পোজিশন এ ইকাল টু এ, কার জন্য? ফর অল এ ইন জি এর জন্য। This shows that E is an identity element of G. এখান থেকে তুই পেয়ে গেলি কি? ইটা আইডেন্টিটি এলিমেন্ট। কি বোঝা গেল? আমি দেখ আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ধরিনি, কিন্তু এমন একটা কিছু করলাম যাতে ফর অল এর জন্য এ কম্পোজিশন ই ইকাল টু ই কম্পোজিশন এ ইকাল টু এ চলে আসলো, therefore E is an identity। তার জন্য আমি প্রথমে কি করেছিলাম, প্রথমে এই a ইকাল টু বি বসিয়ে, এর a ইকাল টু বি বসিয়ে প্রথম ইকুয়েশন ax ইকাল টু a তার একটা সলিউশন ই ধরেছিলাম, এন্ড y ইকাল টু a তার একটা সলিউশন ই ড্যাশ ধরেছিলাম। এন্ড এখানে যেহেতু ফর আরবিট্রারি এলিমেন্টের জন্য সলিউশন পাওয়া যায় b ইকাল টু সি বসালে তার একটা সলিউশন p এন্ড q ধরেছিলাম। দেন এই চারটি ইকুয়েশন নিয়েছিলাম, এই একটা, এই একটা, এই একটা আর এই একটা, সেইখান থেকে এইটা আর এইটা ক্যালকুলেট করেছিলাম। এই জিনিসটা ক্যালকুলেট করে আমি দেখালাম পারপাস চেক ওয়াইজ যে এই ঘটনা ঘটে গেছে। ফর অল এ ইঞ্জির জন্য এ কম্পোজিশন ই ইকুয়াল টু ই কম্পোজিশন এ ইকুয়াল টু এ ফর অল এ ইঞ্জি। কি বোঝা গেছে? দেয়ারপর আইডেন্টিটিটা এক্সিস্ট করে গেল, তাহলে ক্লোজার ল ছিল, অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছিল, আইডেন্টিটিও এক্সিস্ট করে গেল। তাহলে এখন ই একটা এলিমেন্ট আছে ইন জি তে, হুইচ এটা জিতে আছে, হুইচ ইজ অ্যান আইডেন্টিটি, which is the identity element। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করে গেল। এবার দেখাবো ইনভার্স আছে, ফর এভরি এর জন্য দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্স। ঠিক আছে তো? ফর এভরি এর জন্য দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্স দেখাবো। তার জন্য আমার ইনভার্স তো বলা নেই, আমার কি বলা আছে? a কম্পোজিশন x ইকুয়াল টু b এন্ড y কম্পোজিশন x ইকুয়াল টু b এর সলিউশন আছে, এই কোশ্চেন বলা আছে। কোশ্চেন এটা বলা আছে এই দুটো ইকুয়েশন হোয়াট এভার দ্য ভ্যালু অফ a এন্ড b, আমার এই ইকুয়েশনের সলিউশন আছে। বোঝা গেল কি বলা আছে? ax ইকুয়াল টু b এর সলিউশন আছে। আমি b ইকুয়াল টু এখন e ধরলাম, লেট আস কনসিডার b ইকুয়াল টু e, তাহলে ইকুয়েশন দুটো কি হবে? ax ইকুয়াল টু e এন্ড y কম্পোজিশন a, y কম্পোজিশন এটা a ইকুয়াল টু e, এই দুটো ইকুয়েশন। তাহলে যেহেতু হোয়াট এভার দ্য ভ্যালু অফ a এন্ড b ইন g, ax ইকুয়াল টু b এন্ড y ইকুয়াল টু b এর সলিউশন আছে, তাহলে ax ইকুয়াল টু e এন্ড y কম্পোজিশন a ইকুয়াল টু e এরও সলিউশন আছে। আমি ধরলাম এই ইকুয়েশনটার x এর মান a ড্যাশ আর এই ইকুয়েশনের y এর মান হচ্ছে a ডবল ড্যাশ, মানে এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে a ড্যাশ, সলিউশন মানে x এর ভ্যালু, আর এখানে সলিউশন হচ্ছে a ডবল ড্যাশ। আমি ধরলাম যদি এটা ধরি তাহলে a কম্পোজিশন a ড্যাশ ইকুয়াল টু e পাবো, আবার a ডবল ড্যাশ কম্পোজিশন a দিস ইজ অলসো e পাবো। है ना? a কম্পোজিশন a ড্যাশ ইকুয়াল টু পাবো, a ডবল ড্যাশ কম্পোজিশন a ইকুয়াল টু e পাবো।
বুঝা গেল? তাই যদি পাই এইখান থেকে আমি দেখিয়ে দিতে পারি এ ড্যাশ ইকুয়াল টু এ ডবল ড্যাশ, তাহলে দেখ প্রুফটা কমপ্লিট হয়ে যায়। এটা করার জন্য কিচ্ছু করার দরকার নেই। এই তিনটে এলিমেন্ট এখন এ ড্যাশ আর এ ডবল ড্যাশ, এটা কার এলিমেন্ট? এগুলো তো সব জি এর এলিমেন্ট, কারণ এইগুলো সলিউশন এক্সিস্ট করে। সলিউশন কোথায় এক্সিস্ট করে? জি তে। এক্স এর মান এ ড্যাশ, এক্স এর মান ওয়াই এর মান এ ডবল ড্যাশ, এগুলো জি এর এলিমেন্ট। তো সেইখান থেকে এ ডবল ড্যাশ কম্পোজিশন এ কম্পোজিশন এ ড্যাশ, এইটা সমান এ ড্যাশ, এটা সমান লিখতে হবে দেখ এ ডবল ড্যাশ কম্পোজিশন এ কম্পোজিশন বাই অ্যাসোসিয়েটিভ ল। এবং এটাই লিখতে হবে। তুই মনে যদি করিস যে এ বি সি আগে পরে নিলে অ্যাসোসিয়েটিভ ল হবে, কিন্তু প্রুফ আসবে না। কারণ আমার এখানে দেখ এর পরে এ ড্যাশ ইকুয়াল টু ই লিখতে পারবো, আর এর আগে যদি এ ড্যাশ কমে তাহলে ই লিখতে পারবো। তাই আমি এটাকে মিডিলে রেখে আগে এ ড্যাশ ডবল ড্যাশ রেখেছি, পরে এ ড্যাশ রেখেছি, দেন হচ্ছে আমি অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করি। তোর মনে হতে পারে কেন এটা লিখলে কি প্রুফ হবে না? এ ড্যাশ কম্পোজিশন এ ডবল ড্যাশ এরকম লিখলে কি না হবে না? কারণ এ কম্পোজিশন এ ডবল ড্যাশ বা এ ড্যাশ কম্পোজিশন এর মান কিছু জানা নেই আমার, বা এটাকে আগে রেখে পরে কিচ্ছু আসবে না, প্রুফে কিছু আসবে না। বুঝা গেল? তার জন্য আমি কি করলাম, এই অ্যাসোসিয়েটিভ লটা অ্যাপ্লাই করলাম। এ ডবল ড্যাশ কম্পোজিশন এ ড্যাশ ইকুয়াল টু এটা অ্যাপ্লাই করলে লক্ষ্য করে দেখ এইটা সমান আমার এই যে এইটা, দিস ইজ ই, আবার এইটাও সমান হচ্ছে ই। তার মানে দেখ এটা এ ডবল ড্যাশ কম্পোজিশন ই ইকুয়াল টু এটা ই কম্পোজিশন এ ড্যাশ। তাহলে ই যেহেতু আইডেন্টিটি অলরেডি প্রুফ হয়ে গেছে, এটা আইডেন্টিটি, তাহলে এ ডবল ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ। এই পার্টটা খুব সোজা। প্রথম পার্টটা ই যে আইডেন্টিটি প্রমাণ করাটা একটু কঠিন। আচ্ছা, এ ডবল ড্যাশ ইকুয়াল টু যদি এ ড্যাশ হয়ে গেল, তাহলে এইখানে তুই কি পাবি? এ কম্পোজিশন এ ড্যাশ ইকুয়াল টু ই ছিল, আবার এখানে এ ড্যাশ কম্পোজিশন এ ইকুয়াল টু ই হবে, কারণ এ ডবল ড্যাশের মান এ বসিয়ে দেবো। দুটো যদি একসঙ্গে করিস তাহলে এ কম্পোজিশন এ ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ কম্পোজিশন এ ইকুয়াল টু ই, দিস শোজ দ্যাট এ ড্যাশ ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু এ ড্যাশ, এখান থেকে দিস শোজ দ্যাট এ ইনভার্সের মানটা এ ড্যাশ চলে আসবে। প্রুফ কমপ্লিট। তাহলে কি হলো, কারণ এ ড্যাশ তাহলে ইনভার্স এক্সিস্ট করলো, আইডেন্টিটি এক্সিস্ট করলো, আর সেমি গ্রুপ বলা ছিল, ক্লোজার অ্যাসোসিয়েটিভ হোল্ড করছে। দেয়ারফর প্রুফ ইজ কমপ্লিট। বোঝা গেছে রে? বুঝেছিস? এই প্রুফটাই কঠিন। যতগুলো প্রুফ করলাম, প্রথম যে কটা পাঁচটা প্রুফ করলাম, এই পাঁচটা প্রুফ ইকুয়াল টু এই একটা প্রুফ। বুঝেছিস? হ্যাঁ স্যার। এর পরেরটাই আর থিওরেম কত 2.6.7। এর কি বলেছে? G0 be a group, group না সেমি গ্রুপ, and contains finite number of elements, মানে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। এটা গ্রুপ আছে, গ্রুপ না সেমি গ্রুপ, সেমি গ্রুপ উইথ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট। নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট আছে, উইথ বোথ ক্যান্সেলেশন ল হোল্ড। বোথ ক্যান্সেলেশন মানে লেফট ক্যান্সেলেশন আর রাইট ক্যান্সেলেশন না। দ্যাট মিন্স এটা এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন সি ইমপ্লাই করছে বি ইকুয়াল টু সি, এন্ড হচ্ছে বি কম্পোজিশন এ ইকুয়াল টু সি কম্পোজিশন এ ইমপ্লাই করছে বি ইকুয়াল টু সি, মানে এই দুটো ল হোল্ড করছে। সেমি গ্রুপ উইথ ক্যান্সেলেশন ল হোল্ড। একবারও বলেনি আইডেন্টিটি এলিমেন্ট বা ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে, মানে সেমি গ্রুপ উইথ ক্যান্সেলেশন ল হোল্ড। যদি করে তাহলে দেখাতে হবে G0 is a group, है ना? सेमी ग्रुप एंड फाइनाइट नंबर ऑफ एलिमेंट्स बना আছে। সেমি গ্রুপ উইথ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, মানে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট উইথ বোথ কনসোলেশন ল হোল্ড করলে দেখাতে বলেছে, দেন বলেছে G0 টা গ্রুপ হবে, G, 0 এটা গ্রুপ হবে। তার মানে কি একই ব্যাপার, এখানে ওই ইনভার্স আর আইডেন্টিটি দেখাতে হবে। হিসাব তো তাই বলে, সেমি গ্রুপ বলা আছে, বাকি দুটো বলা নেই। আচ্ছা, ফাইনাইট গ্রুপ, এটা ফাইনাইট গ্রুপ মানে নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট। ফাইনাইট গ্রুপের উদাহরণ এই যে এটা করেছিলাম Z5 প্লাস, এটা ফাইনাইট গ্রুপ, কিন্তু R প্লাস ফাইনাইট নয়, বা R স্টার প্লাস এগুলো ফাইনাইট নয়, ইনফাইনাইট গ্রুপ। ইনফাইনাইট গ্রুপ ধর এইটা একটা গ্রুপ হয়, আমি এস একটা সেট দিলাম, আমি উদাহরণ দিইনি 1 -1 I আর -I, এস আন্ডার কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন মানে গুণ করলে যা হয়, এটা একটা গ্রুপ আছে।
লক্ষ্য করে দেখি যে কোনো দুটো এলিমেন্টের কম্পো 1 ইনটু -1 -1 ইনটু i যাই গুণ করো চারটে এলিমেন্টের মধ্যে ঘুরে ঘুরে আসে, এগুলো বলে স্কয়ার রুট, fourth root of unity. These are the fourth root of unity. X to the power 4 equal to যদি 1 ধরি তাহলে এই চারটে রুট পাওয়া যায়। The fourth root of unity forms a group under multiplication. This is a finite group. অনেক ফাইনাইট গ্রুপ আছে। Kleins 4 group is a finite group. Permutation group S3 is a finite group. অনেক ফাইনাইট গ্রুপ আছে। তারপরে এই যে ইয়ে করেছি Z4 Zn ইন জেনারেল Zn বল, Zn আন্ডার অ্যাডিশন, এটা ফাইনাইট গ্রুপ। Un আছে, Un আন্ডার মাল্টিপ্লিকেশন, ফাইনাইট গ্রুপ। অনেক ফাইনাইট গ্রুপ আছে, আস্তে আস্তে আমরা করবো। ফাইনাইট গ্রুপ একটা চ্যাপ্টারই আছে আলাদা করে ফাইনাইট গ্রুপের জন্য। তাহলে বোঝা গেল, তাহলে হচ্ছে G be a group of finite elements. Finite elements মানে ফাইনাইট গ্রুপ মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ, মানে এটা নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট যদি হয়। তাহলে ধরে নিলাম G যেহেতু গ্রুপ, তার এলিমেন্টস গুলো এইগুলো, এই A0 A1 A2 n সংখ্যক এলিমেন্ট আছে A1, সেগুলো A0 সব ডিস্টিংক্ট, A0 A1 A2 these are n distinct elements. আমি ধরে নিলাম let G be a group and containing n distinct element A0 A1 A2 an, যার মধ্যে ধরে নেওয়া হচ্ছে A0 টা আইডেন্টিটি। আইডেন্টিটি একটা থাকবে, বই এটা n প্লাস 1 সংখ্যক ধরা হয়ে গেল, সরি A1 থেকে ধর, n এলিমেন্টস বলছি, n এলিমেন্টস জন্য তাহলে A1 থেকে an, ঠিক আছে? তার মধ্যে একটা আইডেন্টিটিও আছে। আইডেন্টিটিটা তুই আলাদা করে ধরতে পারিস না ধরতে পারিস, অসুবিধা নেই, যা খুশি কর। তার মানে G এর এলিমেন্ট এই কটা, যেমন এই গ্রুপের এলিমেন্ট এই কটা, বা Z5 এর এলিমেন্ট তোরা জানিস Z5 এর কি হবে, ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, এই কটা এলিমেন্ট, এই পাঁচটা এলিমেন্ট। এক্ষেত্রে কিন্তু এই চারটে এলিমেন্ট, এখানে কোন এলিমেন্ট, এই পাঁচটা n সংখ্যক এলিমেন্ট। এবার বলছে কি, এইভাবে বলা আছে, কোশ্চেনে বলা আছে এটা সেমি গ্রুপ উইথ এই দুটো ক্যান্সেলেশন না হোল্ড করছে, লেফট ক্যান্সেলেশন আর রাইট ক্যান্সেলেশন না হোল্ড করছে। আমরা যেহেতু এই A1 একটা এলিমেন্ট ইন G, আমি A1 দিয়ে সবগুলোকে কম্পোজিশন করে দিলাম, A1 কে দিয়ে সবগুলোকে কম্পোজিশন করলাম। এই A1 কম্পোজিশন A1, A1 কম্পোজিশন A2, A1 কম্পোজিশন A3, এরকম করে করে A1 কম্পোজিশন AN, বুঝলি তো? সবগুলোকে দিয়ে কি হলো, প্রি কম্পোজ করলাম প্রতিটা এলিমেন্টকে। আচ্ছা, এই যে কম্পোজিশনটা আমি করেছি, এই কম্পোজিশন করলে G যেহেতু সেমি গ্রুপ, সেমি গ্রুপ মানে ক্লোজার লা হোল্ড করবে, এই A1 কম্পোজিশন A1 again an element of G। A1 কম্পোজিশন A1 টা কতকার এলিমেন্ট হবে, again an element of G হবে। আবার A1 কম্পোজিশন A2 এটা যে এলিমেন্ট অফ G হবে, আর A1 কম্পোজিশন AN দিস ইজ again an element of G হবে। এখানে A1 কম্পোজিশন A3 ও যদি ভাবিস এটাও G এর এলিমেন্ট হবে। সবাই কি হবে, আলাদা আলাদা ভাবে G এর এলিমেন্ট। এবং যেহেতু G এর এলিমেন্ট আবার এগুলোই, তার মানে আমি বলতে পারি কি বলতো, এইটা G এর এলিমেন্ট, এটা G এর এলিমেন্ট, তাহলে এখানে n সংখ্যক আছে, এখানে আবার n সংখ্যক, তাহলে 2n সংখ্যক G এর এলিমেন্ট হয়ে গেল না? এটা নয়। কারণ হচ্ছে কি, এই যে A1 এর সঙ্গে বাকি এলিমেন্টের কম্পোজিশন করলে এইগুলোই ঘুরে ফিরে আসবে। তোরা এইটা দেখতে পারিস, ধর হচ্ছে আমি G এর এলিমেন্ট আছে S এর এলিমেন্ট 1 -1 I আর -I, এইটা আছে। আমি A1 ইকুয়াল টু ধর I ধরলাম, এই I দিয়ে বাকি সবাইকে কম্পোজিশন করলাম, তো ঘুরে ফিরে তাহলে I কম্পোজিশন 1, I কম্পোজিশন -1, I কম্পোজিশন I আর I কম্পোজিশন ইনটু মাইনাস, এখানে ইনটু -I, এই যদি গুণ করি সেটা মানে হচ্ছে I পাবো, এটা পাবি -I, এটা পাবি -1, এটা পাবি 1, তাহলে আলটিমেটলি ওই এলিমেন্ট গুলোই ঘুরে ফিরে আসবে যেহেতু ফাইনাইট গ্রুপ। তাহলে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে সে প্রি কম্পোজ কর বা পোস্ট কম্পোজ কর, যাই করিস না কেন, এটা প্রি কম্পোজ করেছি, সব A1 দিয়ে প্রি কম্পোজ করেছি, সেগুলো অ্যানাদার ডিস্ট্রিক্ট n এলিমেন্টস হবে না, সেগুলো কোনো না কোনো এইটা, যেমন I এর সঙ্গে 1 এর কম্পোজিশন করলে I পেলাম, I এর সঙ্গে -1 এর কম্পোজিশন করলে -I পেলাম, I এর সঙ্গে I এর কম্পোজিশন করলে -1 পেলাম, আর I এর সঙ্গে মাইনাস, তাহলে কি আলটিমেটলি ওই চারটে এলিমেন্টই ঘুরে ফিরে আসে যেহেতু ক্লোজার লা হোল্ড করে। তাহলে ক্লোজার লা হোল্ড করা মানে ওই গ্রুপেরই এলিমেন্ট হবে, গ্রুপের যখন নাম্বার অফ এলিমেন্টস n ফাইনাইট, দেয়ারফর A1 কম্পোজিশন A1, A1 কম্পোজিশন A2, A1 কম্পোজিশন AN, এই এলিমেন্ট গুলো আলটিমেটলি কোনো না কোনো G এর এলিমেন্ট হবে, আলটিমেটলি কোনো না কোনো G এর এলিমেন্ট হবে।
তার মানে আমি বলতে পারি কি আলটিমেটলি এই যে A1 কম্পোজিশন X এই এলিমেন্ট গুলো এগুলো কোনো না কোনো জি এর এলিমেন্ট, কোনো না কোনো জি এর এলিমেন্ট এ জে আমি বলতে পারি। সেই জে এই জে এর মান তোর হচ্ছে 1 ও হতে পারে, 2 হতে পারে, n ও হতে পারে। এই x এর মান কি? x এর মান আমি x এর মান a1 ও বলতে পারিস, x এর মান a2 ও বলতে পারিস, এরকম করে x এর মান an ও বলতে পারিস। যে কোনো এই যে সব ইকুয়েশন গুলোকে একসঙ্গে লিখলাম। A1 কম্পোজিশন A1, A1 কম্পোজিশন A2, A1 কম্পোজিশন A3, A1 কম্পোজিশন AN। তাহলে A1 কম্পোজিশন এনি এলিমেন্ট X, এটা কোথাকার এলিমেন্ট হবে? জি এরই কোনো না কোনো একটা এলিমেন্ট হবে। আর x এর মান কি? x এর মান A1 ও হতে পারে, A2 হতে পারে, A3 হতে পারে, AN ও হতে পারে। তাহলে দেয়ারফর আমি বলতে পারি কি A1 কম্পোজিশন X ইকুয়াল টু AJ হবে ফর সাম জি, কোনো না কোনো এলিমেন্ট হবে, তার বাইরে যাবে না। আবার দেখ A1 দিয়ে কম্পোজিশন করেছিলাম বলে এটা পেলাম, আমার মনে হলো A2 দিয়ে কম্পোজিশন করব, A2 কম্পোজিশন A1, A2 কম্পোজিশন A2, A2 কম্পোজিশন A3, এরকম করে A2 কম্পোজিশন AN করি। এগুলো কোথাকার এলিমেন্ট হবে? জি। আবার কেউ যদি মনে না A3 দিয়ে A3 কম্পোজিশন A1, A3 কম্পোজিশন A2, A3 কম্পোজিশন A3, A3 কম্পোজিশন AN, সেটাগুলো সবাই জি এর এলিমেন্ট। এরকম করে করে AN কম্পোজিশন A1, AN কম্পোজিশন A2, AN কম্পোজিশন AN, এগুলো সব জি এর এলিমেন্ট হবে। তাহলে A1 কম্পোজিশন এ যেতে এখানে 1 এর যে কোনো না কোনো এলিমেন্ট হবে। তাহলে ইন জেনারেল এখানেও আবার জেনারেলাইজ করে দেওয়া যায়, AI কম্পোজিশন X ইকুয়াল টু AJ হবে। এবার I এর মান 1 পেয়ে যা খুশি, আর j এর মানও যদি 1 পেয়ে যা খুশি বসাস তাতেই হবে। তাহলে ইন জেনারেল আমি বলতে পারি A কম্পোজিশন X ইকুয়াল টু B আমি ধরি। এই ইকুয়েশনের এই একটা সলিউশন থাকবে X, এই X এর মান তো কোনটা? এগুলোর মধ্যে কোনো না কোনো একটা। X ইকুয়াল টু B এর সলিউশন থাকবে ইন G। মানে আমি এটা করে কি করলাম? আমার ফাইনাইট সংখ্যক এলিমেন্ট ধরলাম, দেন A1 দিয়ে কম্পোজ করলাম, দিয়ে বললাম সেগুলো জি এর এলিমেন্ট হবে। এবার A1 দিয়ে কম্পোজ না করে A2 দিয়ে কম্পোজ করলাম, আবার বললাম জি এর এলিমেন্ট হবে। তাহলে ইন জেনারেল আমি বলতে পারি Ax ইকুয়াল টু B যদি একটা ইকুয়েশন ধরি, সেই ইকুয়েশনের একটা সলিউশন কোথায় থাকবে? অ্যাজ এ সলিউশন ইন G। এটা যেভাবে বললাম এটা সব প্রি কম্পোজ করেছিলাম A1 A2 A3 দিয়ে, পোস্ট কম্পোজ করব A1 A2 A3 AN দিয়ে। Similarly we can say that YA equal to B has a solution in G. তার মানে AX equal to B and YA equal to B solution in G তে এক্সিস্ট করে। G0 be a semi group with AX equal to B and YA equal to B has a solution in G. আগের তো এরকম বলছে যে G0 be a group, তারপর কি হয়ে যাবে? G0 be a group। কিন্তু আগে আমি এখানে আইডেন্টিটি আর ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে দেখালাম না, আগের থিওরামটা অ্যাপ্লাই করে দিলাম। মানে আমি G be a finite group with both cancellation law holds যদি করে, তাহলে আমি সেখান থেকে আমি দেখিয়ে দিলাম Ax equal to B and Y equal to B এর এটা সলিউশনটা এক্সিস্ট করে। কি বোঝা গেল? কি বুঝেছিস রে? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এইখানে ক্যান্সেলেশন লটা কোথায় অ্যাপ্লাই করলাম? এই যে এইখানে আমি এটা বলে দিয়েছিলাম এগুলো ডিস্টিংক্ট নয়, এটা 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 দেখে দেখানোর জন্য ক্যান্সেলেশন লটা অ্যাপ্লাই করে। এই যে আমি বললাম ফাইনাইট গ্রুপ, এগুলো তো 2n সংখ্যক এলিমেন্ট হয়ে যাচ্ছিল, আমি তো এমনি এটা ম্যাথমেটিক্যালি দেখাইনি ক্যান্সেলেশন লটা এখানে অ্যাপ্লাই করে। মানে এইখানে তো আমি বলেছিলাম যে যে এইগুলো n সংখ্যক এলিমেন্ট A1 দিয়ে কম্পোজ করলাম, তাহলে A1 দিয়ে কম্পোজ করলে আমার হচ্ছে তো তাহলে এইগুলো আলাদা এলিমেন্ট হয়ে যাবে, আলাদা এলিমেন্ট হবে না, কোনো না কোনো A1 বলেছিলাম। কারণটা কি? নইলে কি হয়ে যাবে? 2n সংখ্যক এলিমেন্ট হয়ে যাবে, ডিস্টিংক্ট হবে না। আমি বলছিলাম একই হবে, একই হবে মানে এই A1 এর সঙ্গে
যে কোনো একটা মানে A1 এর সঙ্গে যে কোনো একটা এলিমেন্টের কম্পোজিশন করলে মানে A1 কম্পোজিশন AI এইটা, আর এইগুলো সব ডিস্টিংক্ট বলেছিলাম যে এইগুলো আর এইগুলো ডিস্টিংক্ট, মানে কখনোই A1 কম্পোজিশন AJ হবে না এইটার ক্ষেত্রে, কারণ এটা হলে তোর বাই লেফট ক্যান্সেলেশন লা AI ইকুয়াল টু AJ চলে আসবে, আর AI ইকুয়াল টু AJ চলে আসে মানে এই কোনো না কোনো A1 ইকুয়াল টু কোনো না কোনো A2, বাট ওরা ডিস্টিংক্ট। এই লেফট ক্যান্সেলেশন লটা এইখানে আমি এখানে মুখে বলে দিয়েছিলাম এগুলো সব ডিস্টিংক্ট, এখানে দেখাইনি, এটা ভুলে গেছিলাম, যাই হোক দিয়ে প্রুফটা করে দিয়েছি। মানে এখানে যে ক্যান্সেলেশন লটার অ্যাপ্লিকেশনটা বলতে হবে, ওই বলেছে না যে ক্যান্সেলেশন ল হোল্ড করে, ক্যান্সেলেশন ল হোল্ড করে বলতে কি এইগুলো আলাদা এলিমেন্ট সেটা দেখানোর জন্য ক্যান্সেলেশন লটা অ্যাপ্লাই করা হয়। মানে আমি যে করলাম দিস ইজ অ্যান এন ডিস্টিংক্ট এলিমেন্ট, এগুলো ডিস্টিংক্ট ধরে নিয়েছি, দেন A1 দিয়ে কম্পোজিশন করলাম, আমি বললাম দিস আর অলসো ডিস্টিংক্ট, মানে এগুলো প্রতিটা আলাদা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এটা কেউ সমান নয়, কিন্তু এইগুলো আবার এইগুলোর সঙ্গে সমান হবে। কারণটা কি? কারণ না হলে 2n সংখ্যক এলিমেন্ট আছে, এইগুলা কেউ সমান নাই, কেউ সমান নাই দেখাতে গিয়ে যদি সমান হয়ে যায় এই ফর্মের এলিমেন্ট গুলো A1 কম্পোজিশন AI ইকুয়াল টু A1 কম্পোজিশন AJ, সেখান থেকে বাই লেফট ক্যান্সেলেশন ল AI ইকুয়াল টু AJ চলে আসবে, AI ইকুয়াল টু AJ হবে না, কারণ A1 A2 A সব ডিস্টিংক্ট ফর I নট ইকুয়াল টু J এর জন্য এখানে লেখ, বা এবারে যদি P কম্পোজ না করে পোস্ট কম্পোজ করতাম তখন রাইট ক্যান্সেলেশন লটা চলে আসবে। ক্যান্সেলেশন লটা এইখানে অ্যাপ্লাই করা হয়, ডিস্টিংক্ট এই এলিমেন্ট গুলো ডিস্টিংক্ট n এলিমেন্টস, এটা দেখানোর জন্য করা হয়, এবং কিন্তু ডিস্টিংক্ট n বাট নট ডিফারেন্ট ফ্রম A1 A2 A, কারণ দুটো যদি আলাদা এটাও যদি আলাদা হয় তাহলে 2n সংখ্যক, n থেকে 2n সংখ্যক এলিমেন্ট হয়ে গেল, জি এর এলিমেন্ট বেড়ে যাবে, ওটা হবে না, কারণ ওইটা কোনো না কোনো A1 কম্পোজিশন A1 মানে কোনো না কোনো A1 A2 A3 n এর মধ্যে কেউ না কেউ হবে, এই ব্যাপারটা বোঝা গেছে এখানে ব্যাপারটা। হ্যাঁ স্যার। পরের থিওরেমটা দেখবি, এরই অ্যাপ্লিকেশন 8 নম্বর থিওরেমটা, তাহলে তোরা কিছু অঙ্ক করতে পারবি, এখানে বেশ কিছু উদাহরণের অঙ্ক আছে, উদাহরণ অঙ্কগুলো দেখবি, আমি যে অঙ্কগুলো বলে দিচ্ছি সেই অঙ্কগুলো একটু করবি। এই যে একের অঙ্কগুলো এক্সারসাইজ 8 একের অঙ্কগুলো সব দেখবি, একের বেশ কয়েকটা অঙ্ক আছে বুঝলি, পাঁচের গুলো, ছয়ের, 11, 12, 13, 14, 14 থেকে 17, এই অঙ্কগুলো নিজে করার জন্য, মানে আমি করে দেব না, এটা মাথায় থাকবে। কেন করে দেবো না যদি কোশ্চেন করিস, করে দেবো না শুধু এই কারণে এগুলো এক্সামে আসে না, যদি বলিস যদি পড়াশোনা নিজে করিস নিজে করবি, যারা করবি তারা যদি বলিস যে আমি স্যার এতদূর করেছি এটা পারিনি এটা বুঝতে নেই, তাদের আমি করব, কিন্তু যদি তুই নিজে না করিস শুধুমাত্র জাস্ট অঙ্ক করার জন্য, তাহলে আমি করবো না, নিজে করতে। এই যে অঙ্ক পরীক্ষায় আসে না, যা বললাম ওই এখানে দেখ টোটাল পেপারটা মেনলি থিওরেম বেসড, এই প্রতিটা চ্যাপ্টারে শুরুতেই 8টা 10টা করে থিওরেম আছে, তারও বেশি, থিওরেমটা বেশি পার্ট, প্রবলেমও আসে, প্রবলেম আসে না তা নয়, ওই প্রবলেম গ্রুপ শো করা, দিস ইজ এ গ্রুপ, পরের চ্যাপ্টারে সাব গ্রুপ, উদাহরণ দাও, এই বিভিন্ন ধরনের সেই ধরনের অঙ্ক আছে, কিন্তু 14 থেকে 17 তোদের নিজেদের করতে হবে, নিজে করার জন্য তুই কতটা পড়াশোনা করেছিস কি বুঝেছিস তার উপর বেস করে এই অঙ্কগুলো হবে, নিজে যদি না করিস কিছু হবে না। এই তুই বলবি এই এতগুলো অঙ্ক করে দিতে, 5টা অঙ্ক আমি করে দেবো না, 17 না 18 পর্যন্ত রয়েছে, তাই তো, ঠিক আছে, তোরা এগুলো কর, তো ওইগুলো নিজে করার জন্য, তুই যদি নিজে ভালো বুঝিস, নিজে যদি অঙ্ক করতে পারিস, পড়াশোনা করিস, তাহলে অঙ্কগুলো পারবি, নইলে পারবি না, এটা পরিষ্কার ভাষা, ওই অঙ্ক পরীক্ষায় আসে না, যদি পরীক্ষার কথা বলিস পরীক্ষায় আসে, আমি এটুকু বলে দিই, বোঝা গেছে? শুনতে পেলি? হ্যাঁ স্যার। এই অঙ্কগুলো করবি, পুরোনো ভিডিও দেখতে পারিস, সেখানে হেল্প হতে পারে, তো ভিডিওর সাউন্ড গুলো একটু খারাপ আছে, কিছু কিছু অঙ্ক করা পারবি।